দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন মদিনার সনদে দেশ চলবে, বলেছিলেন না? মদিনার সনদে দেশ চলবে। আপার কাছে জিজ্ঞেস করি, ম্যাডামের কাছে জিজ্ঞেস করি, সেই মদিনার সনদে কি লেখা আছে আলেমদের মারতে হবে? সেই মদিনার সনদে কি লেখা আছে কোরআনের মাহফিল বন্ধ করতে হবে? সেই মদিনার সনদে কি লেখা আছে তাফসীর মাহফিল বন্ধ হোক, যাত্রা গান চালু হোক? সেই মদিনার সনদে কি লেখা আছে 20টা স্বামী পরিত্যক্তা পরিমরি রাজপথে ঘুরে বেড়াবে আর বিশ্ব নন্দিত কোরআনের পাখি জেলখানায় থাকবে? এটা কোন মদিনার সনদ আমরা দেখতে পাই? সুতরাং আল্লাহর নবী যদি দেশের রাজনীতি করে থাকে, তথাকথিত মদিনার প্রেসিডেন্ট হয়ে থাকে, আলেমরাও আজ হোক কাল হোক দেশের নেতা হবে। এখন আপনারা বলতেছেন হই হই রই রই হুজুর সাহেব গেল কই, হই হই রই রই মৌলবীরা গেল কই, হই হই রই রই উমুক উমুক গেল কই? হয়তো আগামীকাল সূর্য ওঠার আগে জনগণ মিছিল করবে, হই হই রই রই নেতারা সব গেল কই, হই হই রই রই চোরেরা সব। হতে পারে না, হতে পারে না। হোক, এটা আমরা চাই না, কিন্তু হতেও তো পারে। এই পৃথিবীতে যাদের ঈমান আছে তাদের কাছে এই কোরআন ভালো লাগে, আর যাদের ঈমানের ঘাটতি আছে তাদের কাছে এই কোরআন ভালো লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? সকলের কাছে কোরআন গ্রহণযোগ্য নয়। ওস্তাদের কাছে ছাত্র জিজ্ঞেস করেছিলেন, হুজুর শায়েখ সবচেয়ে দামি জিনিস কোন জিনিস? ওস্তাদ বললেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো আল্লাহর কোরআন। সবচেয়ে দামি জিনিস কি? আল্লাহর কোরআন। ছাত্র মনে করলো ওস্তাদের কথা বিফলে যায় না, ওস্তাদের কথা সঠিক। তো এই কথাটা ধারণ করেই সে লেখাপড়া করছে। হঠাৎ করে একদিন আসার পথে জুতার ফিতে কেটে গেছে, জুতার ফিতে ছিঁড়ে গেছে। এখন জুতা সারাই করে যারা, তাদেরকে আমরা কি বলি? মুসির কাছে যেয়ে বলতেছে, ভাই মাদ্রাসায় যাওয়ার পথে ফিতে ছিঁড়ে গেছে, জুতা ছিঁড়ে গেছে, একটু সারাই করে দেন তো। এখন মুসি আধা ঘন্টা সময় ধরে সারাই করে দিয়েছে। সারাই করে দেওয়ার পরে মুসি বলতেছে, দাও বাবা টাকা দাও। ছেলে তখন মুসির সামনে দাঁড়িয়ে শুরু করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুত কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। মুসি বলতেছে, এতক্ষণ কি বললাম আমিও বুঝলাম না, আমার গোষ্ঠীও বোঝে না, তুমি দয়া করে 5টা টাকা দাও আমার। ছাত্র বলতেছে, রে মুসি ভাই, যে জিনিস আল্লাহ পাক আসমানে লৌহ মাহফুজের থেকে পাহাড়ের পরে নামাতে চেয়েছিল, পাহাড় ভার সহ্য করতে পারি নাই। বিশ্বের সবচাইতে দামি জিনিস তোমারে শোনালাম, তারপরেও কি তুমি টাকা চাও? মুসি কয়, অত শত বুঝি না বাবা, টাকা ফেল। মুসির কাছে কি কোরআনের দাম আছে? জোরে বলেন, মুসির কাছে কি কোরআনের দাম আছে? আমাদের সমাজে কিছু মুসলিমার লোক আছে, এদের কাছে আল্লাহর কোরআনের দাম নাই। আমার সমাজে কিছু মুসির বংশ আছে, এদের কাছে আলেম ওলামাদের দাম নাই। আমাদের সমাজে কিছু মুসির জাত আছে, এদের কাছে হাফেজদের কোনো দাম নাই। সবাই কিন্তু এই কোরআন বুঝবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু লোক
গর্ব করে বলে, অহংকার করে বলে আমরা কি মুসলমান না? হ্যাঁ, আপনারা মুসলমান, গরু খাওয়া মুসলমান। আপনারা মুসলমান, চামড়া ভাত দেওয়া মুসলমান। আপনারা মুসলমান, ঈদের নামাজ পড়া মুসলমান। আপনারা মুসলমান, জুমার নামাজ পড়া মুসলমান। ঈদের নামাজ, জুমার নামাজ আর গরুর গোশত খাইলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে কোরআন হাদিস জানা এবং মানা লাগে। কি কয় দেয়? কি কায়দায় বলে আমরা কোরআন হাদিস জানি না? কোরআন হাদিস আমরাও পড়ি। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস। এদের কাছে কোরআন গ্রহণযোগ্য নয়। কথা বলেন ঠিক না বেঠিক? ছাত্র কোন কায়দায় 5টা টাকা মুসির কাছে দিয়ে ক্লাসে যেয়ে বলতেছে, হুজুর যে কথা বলেছিলেন সে কথা তো কাজে লাগলো না। কয় কেন? কয় আপনি বলেছিলেন সবচেয়ে দামি হলো আল্লাহর কোরআন, কিন্তু আজকে মাত্র 5 টাকার বিনিময়ে সূরা ইয়াসিন খতম করেছি, তারপরেও টাকা চাই। তাহলে আপনার কথা কিন্তু সঠিক নয়। হুজুর তখন বলতেছে, বাজান রে, আমার কথা সঠিক নয়, আল্লাহর কথা তো সঠিক। কয় কি করে বুঝবো? দামি যদি হলো তাহলে মুসি টাকা চাইল কেন? এবার ওস্তাদ বলতেছে, শোন, তোরে বুঝাতে গেলে আরো কিছুদিন সময় লাগবে। কয় বুঝান আর নাই বুঝান, বুঝিছি কোরআনের চাইতে 5 টাকার দাম বেশি। ওস্তাদ যে কথাটা বললে ছাত্রর মতের সঙ্গে কি হচ্ছে না, মিল হচ্ছে না। পরের দিন ওস্তাদ চিন্তা করলো, ছাত্র যদি এখনই ভেঙে যায়, আগামী দিন ছাত্র কোরআন মুখস্থ করতে পারবে না। এবার ওস্তাদ একটা মার্বেল সোনার একটা গুটি জোগাড় করলেন, সোনার একটা মেডেল জোগাড় করলেন। জোগাড় করে বললেন, বাজান রে, এই সোনার দামি মেডেলটা নিয়ে বাজারে ঘুরবা, শুধু যাচাই বাছাই করবা, কিন্তু কারোর কাছে বিক্রি করবা না। এখন ওই সোনার ওই 100 গ্রামের ওজনের সোনাটা নিয়ে প্রথম তরকারির দোকানদারের কাছে গেছে, যে বলতেছে, ভাই আমার এই 100 গ্রাম জিনিসটা কিনবেন? তরকারি দোকানদারই বলতেছে, সবজি দোকানদার বলতেছে, ওরা আমি 100 গ্রাম আমি ফ্রি দেই। কি 100 গ্রাম ফ্রি দেয় না? সবজি যখন কেনেন তখন 100 গ্রাম এমনি তো ফ্রি দেয়। কই ও আমার কোনো কাজে লাগবে না, যাও সরো। এবার গেছে চাউলের দোকানদারের কাছে। চাউলের দোকানদার বলতেছে, 100 গ্রাম আমি কিনতে পারি, খুব বেশি হলে 2 টাকা দিতে পারি। ওখান থেকে এবার কামারের কাছে গেছে, যারা লোহা খন্তা কুরুল তৈরি করে, ওর কাছে যাওয়ার পরে ও বলতেছে, একটু সোনার একটু উপর আমার কোনো দাম নেই, তুমি নিয়ে যাও। সমস্ত দোকান ঘোরার পর এবার গেছে স্বর্ণকারের কাছে। কি এবার জায়গায় গেছে না? স্বর্ণকারের কাছে দিয়ে বলতেছে, ভাই 100 গ্রাম জিনিস কি কিনবেন? স্বর্ণকার একটু যাচাই বাছাই করে ওরে বুকের ভিতরে জড়াই ধরে গালে চুমা দিয়ে বলতেছে, বাজান রে, কোন জায়গার থেকে এত দামি জিনিস ম্যানেজ করেছো? কত টাকা নিবা বলো, যত টাকা চাও টাকার বিনিময়ে এই খাঁটি সোনাটুকু আমারে দিয়ে যাও। ওস্তাদ বলেছিল বিক্রি করবা না, যাচাই বাছাই করে নিয়ে আসবা। এবার ওস্তাদের কাছে যেয়ে বলতেছে, ওস্তাদ 10টা দোকানে জিজ্ঞেস করলাম, 9টা দোকানদার চিনল না। একটা দোকানদার খুব দাম দিয়ে কিনতে চেয়েছে। ওস্তাদ তখন ছাত্রের বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, বাজান রে, 9টা লোক এই সোনাটুকু চিনি নাই, একটা লোক এই সোনাটুকু চিনেছে, এই জন্য তার কাছে দাম অনেক বেশি। সব মুসলমানদের কাছে কোরআন নামক সোনা প্রিয় হয় না। 9 জনের কাছে অপ্রিয় হয়, 1 জনের কাছে প্রিয় হয়। যাদের কাছে কোরআন প্রিয় তারাই এই মাহফিলে এসেছে, আর যাদের কাছে কোরআন ওই মুসির মতন, তারা কিন্তু বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখন আপনারা কোরআনকে মুসির মতন ভালোবাসবেন না স্বর্ণকারের মতন ভালোবাসবেন?
কারা কারা স্বর্ণকারের মতন ভালোবাসতে চান? দুই হাত উঁচু করে মালিকের দেখান। জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। হাত নামান। এই দেশে বাজারে যারা যায় বলুন তো সবচেয়ে বাজারে দামি মাছ কোনটি? ইলিশ মাছের কেজি, 1 কেজি ওজনের ইলিশ যদি হয় দাম কত? 1200 থেকে 1400 1 কেজি ইলিশের দাম। ইলিশ মাছ সবচেয়ে সুস্বাদু এবং দামি, কিন্তু অনেক সময় ইলিশ মাছ বাড়ি আনা যায় না 2-1 জনের জ্বালায়। ইলিশ মাছ কিন্তু দামি, কিন্তু 2-1 জন বিরোধিতা করে, বাড়ি ইলিশ তুলিসি না। 9 জন সদস্য, 8 জন বলে ইলিশ খাবো, আর বাড়ির যিনি কর্তা তিনি বলে কি তুলিস না, ইলিশ বাড়ি নেসিস না। কারণ ইলিশ দেখলেই আমার। আমরাও সমাজে অনেক মানুষ বসবাস করি, এই সমাজের 2-1 জন কর্তা আছে, 8 জন ইলিশ মাছ পছন্দ করে, 1 জন কর্তা পছন্দ করে না, এই জন্য ইলিশ আমার বাজারে চলে না। সবচেয়ে দামি কিতাব হলো আল্লাহর কোরআন। সমাজের 8 জন লোক পছন্দ করে, 1 জন লোক পছন্দ করে না, এই কারণে আল্লাহর কোরআন আমার সমাজে আলোচনা করা যায় না। ঘটনাক্রমে কোন ক্রমে ইলিশ মাছ বাড়ি আনা হয়েছে। মুরব্বী বলতেছে কি মাছের গন্ধ পাওয়া যাচ্ছে? কয় ইলিশ মাছের গন্ধ পাওয়া যাচ্ছে। মুরব্বী চুলকাতি আছে। বুড়ি কয় চুলকাও কেন, এখনো তো রান্না হয়নি, খাওয়া হয়নি। কয় দেখেই চুলকাচ্ছে। আজকে আমার সমাজে এরকম কিছু নেতা আছে, কিছু মুরব্বী আছে, হুজুর দেখলেই চুলকায়, হুজুরের নাম শুনলেই চুলকানি শুরু হয়, হুজুরের আলোচনা হোক আর না হোক চুলকাইতেই থাকে। এখন 2-1 জন যদি গা চুলকাও, ইলিশ মাছের দাম যেমন কমবে না, 2-1 জন যদি বিরোধিতা করো, আল্লাহর কোরআনের সম্মান কমে যাবে না। তাহলে সবচেয়ে দামি জিনিসের নাম কি? এই কোরআন দামি, আর যারা শোনে তারাও দামি। তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে দামি বানিয়েছেন কোরআনের খাতিরে। যে মালিক আপনাকে দামি বানায়ে আজকের এই জুমার দিবাগত রাত্রিতে এই মাঠে আমাকে কবুল করলেন, আপনাকে কবুল করলেন, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে? সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি উম্মত বলে দাবি করছি, সেই নবীর নামে প্রাণ ঢালা দুরূদ আর সালাম সকলে জবান খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, নবীর চাইতে ভালো মানুষ, দয়ার মানুষ, মায়ার মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না, এখনো নাই। কিয়ামত পর্যন্ত নবীর চাইতে দয়ার মানুষ চেষ্টা করলে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ নবী সারাটা জীবন উম্মতের জন্যই কেঁদেছেন, এখনো নবী কবরে শুয়ে শুয়ে কাদের জন্য কাঁদতেছেন? উম্মতের জন্য। কিয়ামতের দিন আমার নবীর আগে কেউ রোজে মহাশরের ময়দানে উঠবে না। নবীকে যখন জিবরাইল যেই বলবে দোস্ত, আল্লাহ যখন বলবে নবী কিয়ামত শুরু হয়েছে, ময়দানে চলো, আমার নবী মাথা উঁচু করে দেখবে আল্লাহর আরশ ছাড়া আর পৃথিবীতে কিচ্ছু নাই। নবী তখন আবার কবরে শুয়ে পড়বে, আর বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামে দিয়ে তুমি আমাকে শেষে উঠাইছো, আমি রোজে মহাশরের ময়দানে উঠবো না। আল্লাহ তখন বলবে হাবিব এখনো কাউকে ময়দানে উঠানো হয়নি, সবার আগে তোমাকে উঠানো হচ্ছে, তারপরে রোজে মহাশর চালু হবে। আমি কথা দিলাম যার জন্য সুপারিশ করবা আমি তাকে জান্নাতে দিয়ে দিব। পৃথিবীর সবাই যখন ইয়া নফসি করতে থাকবে, আমার নবী তখন উম্মতের দায় চিন্তা করবে, কান্নাকাটি করবে।
সেই দয়ার নবী মায়ার নবীর পরে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কি শোনার জন্য কষ্ট করে বসে আছেন? আরো জোরে বলেন। হাজরাতি কি আকরকান্দা জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, কথা বলেন ঠিক না বে ঠিক? এই মাহফিলটা করতে যেয়ে কর্তৃপক্ষর হয়তো লাখ টাকা খরচ হয়েছে। আজকে ইউনিয়নের চেয়ারম্যান আছেন, তারপরে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি এখানে আছেন, ওনারা সরকারের কাছ থেকে শুনলাম ৭০,০০০ টাকার মতন এই নিয়ে দিয়েছেন। এটা ধর্মীয় সভা না? ধর্মীয় সভায় টাকা দেবে, এটাই তো স্বাভাবিক। কয় টাকা দেছে? ১ টাকাও দেয়নি। এটা হইল? আমরাও ধর্ম করি, হিন্দুরাও ধর্ম করে, আমরাও ইবাদত করি, হিন্দুরাও গোলামি করে, কথা বলেন ঠিক না বেঠিক? হিন্দুদের পূজা পার্বণে টাকা দেওয়া হয়, হিন্দুদের মন্দির করতে টাকা দেওয়া হয়, হিন্দুদের দুর্গা পূজায় টাকা দেওয়া হয়, আমাদের মাহফিলে কেন টাকা দেওয়া হবে না? নিশ্চয়ই টাকা দেছে। দেয়নি? ইউনিয়ন আমি সাহেব দেয়নি? দেয়নি? দেওয়ার দেবে দেবে, দেয়নি দেবে। সেদিনকে মাত্র ৭৬,০০০ টাকা দিলাম। ৭৬, ওই তো দেশে দেয়নি কেনা বলেছে, দেশে ৭৬,০০০ টাকা দেশে। আজকেও শোনেন, আজকে ১ লাখ টাকা খরচ, ২ নেতা ৫০,০০০ টাকাই দিক, আর ৫০,০০০ টাকা সরকারের দেওয়ার দরকার নেই, আমরাই দেব। কি আপনারা কি দিতে রাজি আছেন? যেহেতু আমরা সরকারে নাই, এই জন্য আমরা হাফ দেই, আর আপনারা সরকারে আছেন, আপনারা হাফ দেন, তাহলে কর্তৃপক্ষের খরচের টাকা ম্যানেজ হয়ে যাবে। নবী মদিনার প্রেসিডেন্ট, এটা কি ঠিক? কাজটা কি ঠিক? কাজটা কি ঠিক? আমার মনে হয় ঠিক না, নাকি ঠিক? যদি নবী মদিনার প্রেসিডেন্ট হওয়াটা ঠিক হয়, আল্লাহ নবী দেশের নেতা হবে, এটা যদি ঠিক হয়, আজকে হুজুররা দেশের নেতা হবে, এটা কেন ঠিক হয় না? আলেমরা দেশ চালাক, কোরআন দিয়ে দেশ চলুক, এটাই তো আমরা চাই, কথা বলেন ঠিক না বে ঠিক? আমার দেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন মদিনার সনদে দেশ চলবে, বলেছিলেন না? মদিনার সনদে দেশ চলবে। আপার কাছে জিজ্ঞেস করি, ম্যাডামের কাছে জিজ্ঞেস করি, সেই মদিনার সনদে কি লেখা আছে আলেমদের মারতে হবে? সেই মদিনার সনদে কি লেখা আছে কোরআনের মাহফিল বন্ধ করতে হবে? সেই মদিনার সনদে কি লেখা আছে তাফসীর মাহফিল বন্ধ হোক, যাত্রা গান চালু হোক? সেই মদিনার সনদে কি লেখা আছে ২০টা স্বামী পরিত্যক্তা পরিমরি রাজপথে ঘুরে বেড়াবে, আর বিশ্বনন্দিত কোরআনের পাখি জেলখানায় থাকবে? এটা কোন মদিনার সনদ আমরা দেখতে পাই? সুতরাং আল্লাহর নবী যদি দেশের রাজনীতি করে থাকে, তথাকথিত মদিনার প্রেসিডেন্ট হয়ে থাকে, আলেমরাও আজ হোক কাল হোক দেশের নেতা হবে। এখন আপনারা বলতেছেন হই হই রই রই, হুজুর সাহেব গেল কই? হই হই রই রই, মৌলবীরা গেল কই? হই হই রই রই, উমুক উমুক গেল কই? হয়তো আগামীকাল সূর্য ওঠার আগে জনগণ মিছিল করবে, হই হই রই রই, নেতারা সব গেল কই? হই হই রই রই, চোরেরা সব। হতে পারে না, হতে পারে না। হোক, এটা আমরা চাই না, কিন্তু হতেও তো পারে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, রাসূল তখন মদিনার কি? আরো জোরে। মক্কা থেকে হিজরত করে মদিনায় ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র হয়েছে। ওই ইসলামী রাষ্ট্রের প্রধান আমার নবী। আবু বকর হলো স্বরাষ্ট্রমন্ত্রী, হযরত ওমর হলেন পররাষ্ট্রমন্ত্রী। ভাবে করে মন্ত্রণালয় ভাগ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক সহ সব লোকদের দিয়ে মন্ত্রণালয় ভাগ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় কেবল হাঁটি হাঁটি পা পা করে চলতেছে। যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছিলেন,
তখন মক্কায় কিছু মুসলমান ছিল, আবু জেহেল বাহিনী এই মক্কার মুসলমানদের গ্রেফতার করে আবু জেহেলের জেলখানায় ভরে রেখেছে। এই আবু জেহেলের জেলখানায় তখন যারা ভর্তি ছিল তারা ছিল সংখ্যায় 40-এর উপরে, 40-এর উপরে। তার ভিতর থেকে বিশ্ববরণ্য একজন মুফাসসির, যার মুফাসসির গোটা পৃথিবীতে চলেছে, হযরত আবু বকর ওমরের চাইতে যার তাফসীর গুলো ভালো ছিলেন, তিনি ছিলেন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাসের স্ত্রী অর্থাৎ ইবনে আব্বাসের মা এই গ্রামের কিছু মুরব্বী, কিছু ছোট মানুষ, কিছু মুরব্বী মানুষ, কিছু মহিলা, ছোট বড় সবাই মিলে ওই আবু জেহেলের জেলখানায় বন্দী। ওদেরকে খেতে দেওয়া হয় না, ওদেরকে পানি দেওয়া হয় না, ওদেরকে কারোর সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। এক জায়গায় করে ওদের রেখে দিয়েছে। ওদের খাবার নাই, ওদের পানি নাই, ওদের কিচ্ছু নাই। আজকে আমার বাংলাদেশের জেলখানায় যারা গেছেন দেখেছেন, যতই অত্যাচার হোক তবু তো অন্তত জেলখানার ভিতরে পানি আছে না? জেলখানার ভিতরে খাদ্য আছে। সরকারি খাদ্য খাইলে ভকম খাওয়া লাগে, ভকম বলে তো সবজি, সরকারি খাওয়া খাইলে সবজি খাওয়া লাগে, আর খাওয়া লাগে ডাল, যে ডালির গন্ধর শেষ নাই। সকালবেলা সেই রুটি আর সেই গুড় আজও আছে। তাহলে রুটি আর গুড় আর সবজি, রাতের বেলায় কি বলে ডাউল দেয়, তবু তো জেলখানায় খাদ্য থাকে। কিন্তু মক্কায় যারা বন্দী ছিল তাদের কোনো খাওয়ার ছিল না। কয়জন? সবাই মিলে বলেন কয়জন? 40 জনের উপরে। তখন কিন্তু মোবাইল ছিল না, কারো টাক্কা ছিল না, টেলিগ্রাম ছিল না, টেলিফোন ছিল না, হ্যালোর কোনো ব্যবস্থা ছিল না। তবে পৃথিবীর সবচেয়ে বড় হ্যালোর একটা ব্যবস্থা ছিল, সেটা হলো আধ্যাত্মিক জগতের মানুষেরা যখন আল্লাহ বলে ডাক দিত, আরশ থেকে আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়ে দিত। এরকম আধ্যাত্মিক জগতের লোক আজও সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওদের চোখের পানি ঝরতেছে, আজও কাল হোক ওদের চোখের পানিগুলো আপনাদের জন্য গজব হয়ে নাজিল হবে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলো না রাহাত জানি যতই আসুক, চলো না রাহাত জানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। তাহলে তখন টেলিফোন নাই, মোবাইল নাই, ওই 40 জন কাঁদতেছে জেলখানায় বসে। কোন জায়গায় বসে? আর আল্লাহর নবী তখন মদিনার কি প্রেসিডেন্ট, তিনি দেশ চালাচ্ছেন। জিবরিল ওহী নিয়ে আসলেন, আ নবী আপনার দলের 40 জন লোক কোথায় কাঁদতেছে? কার জেলখানায়? আবু জেহেলের তৈরি করা জেলখানায়, যেখানে তাদের পানি দেওয়া হচ্ছে না, রাতের বিছানায় তাদের শোবার জায়গা নাই, তাদের কোনো খাদ্যের ব্যবস্থা নাই, তাদের পায়খানাগুলো হচ্ছে ছাগলের পায়খানার মতো। 7 দিন 8 দিন তাদের পায়খানা হচ্ছে না, পেশাব হচ্ছে না। তাদের ভিতরে যে সন্তানগুলো আছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আছে, ওরা কান্দে। ওদের কান্না মাইলের পর মাইল দূরে চলে যায়। ও নবী তোমার কি হলো? তাদের মুক্তির জন্য কেন তোমরা আন্দোলন করো না? তুমি মদিনার রাষ্ট্রপতি, তুমি মদিনার শাসন করতেছো, অথচ তোমার দলের লোকেরা কোথায় বসে কাঁদতেছে?
আরো জোরে বলেন, কোথায় বসে কাঁদতেছে? কেন তাদের জন্য আন্দোলন করো না? এই আয়াতটা নাজিল হয়েছে কত বছর আগে? 1400 বছর আগে নাজিল হয়েছে। ওই আয়াতের প্রেক্ষাপট কি আজও চালু আছে? ওই আয়াতের প্রেক্ষাপট কি এখনো চালু আছে? আল্লাহ যারা বাংলাদেশের মুসলমানদের বলতেছে, ও বাংলার মুসলমানেরা, তোমরা না কোরআনওয়ালা, তোমরা না টুপিওয়ালা, তোমরা না তাহাজ্জুদ গুজারি, তোমরা না পাগড়িওয়ালা, তোমাদের রাষ্ট্রপতি মুসলমান, তোমাদের প্রধানমন্ত্রী মুসলমান, তোমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, তোমাদের শিক্ষামন্ত্রী মুসলমান, তোমাদের এই জেলখানায় অথবা বিশ্বের বিভিন্ন জেলখানায় মুসলমানরা কাঁদে। কি হলো তোমাদের? তাদের জন্য কেন তোমরা আন্দোলন করো না? ওই জেলখানায় যে 40 জন লোক কেঁদেছিল, ওদের কান্না শুনে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন সূরা নিসার কত নম্বর আয়াত? 75 নম্বর আয়াত। এবার আয়াতে চলে যাচ্ছে, আল্লাহ বলতেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল। আলেমেরা আছেন, নিশ্চয়ই খেয়াল করবেন। আজকে আমার সমাজে তো আলেমেরা আলেমদের ভুল ধরে না, এখন জালেমেরা আলেমদের ভুল ধরতেছে। আলেমদের ভুল ধরে সেই লোক যে লোক কুলু আল্লাহ সূরাটাও সহি করে পড়তে পারে না। বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি এখন মোসাম্মদ মুফতি মমতাজ খাতুন। যদি বলেন হুজুর কেন? ও বাবা, তিনি জাতীয় সংসদে দাঁড়িয়েই বলেছেন সিয়াসেতটা হাদিস সব তার পড়া শেষ। সিয়াসেতটা হাদিস মনে হয় সব আমার এখনো পড়ি শেষ করতে পারিনি, আর ওনার পড়িয়ে শেষ। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি হলো মমতাজ খাতুন। এদেরকে সামনে রেখে আপনারা হাততালি দিচ্ছেন, একদিন এনারা আপনাদের বিদায়ের কারণ হয়ে দাঁড়াবে। আবার আর একজন দেখলাম পরিমণি, উনি 20টা স্বামী ইতিমধ্যে ত্যাগ করেছেন, 20টা স্বামী ছেড়ে দিয়েছেন, এখন 21 নম্বর স্বামী খুঁজিতেছে। উনি একটা স্ট্যাটাস দিয়েছেন, আমার 20 নম্বর স্বামী আমি বাদ দিয়ে দিলাম, এখন 21 নম্বরে যদি কেউ চার্জ নিতে চাও যোগাযোগ করো মোবাইল নম্বরে। পেয়েও গেছে মনে হয়। আমি বলি, বগুড়ার সবচেয়ে 90 বছরের বুড়ো যদি কেউ থাকে, সে যেন উক্ত মোবাইলই যোগাযোগ করে, কারণ ওর মতন শয়তানের জন্য আর যুবক ছেলের দরকার না। 20টা স্বামী পরিত্যক্ত, 20টা স্বামীর সঙ্গে যৌন কাজ করলো, 5 স্বামী মিলে একটা সন্তান জন্ম দিয়েছে। এরা জেলখানায় যায় না, কাজী ইব্রাহিম জেলখানায় কেন জাতি জানতে চায়। আরে কথাগুলো বললেই কিছু লোকের মুখ মলিন হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু লোক কয় হুজুর কোরআনের কথা বলেন, কিন্তু কোরআনে যে এগুলো পারিপার্শ্বিকতা আছে এগুলো ওনারা জানে না। এখন জিজ্ঞেস করতে পারে হুজুর পরিমণির নাম কি কোরআন শরীফে আছে? কারণ আমাদের ভুল ধরার জন্য এরা জিজ্ঞেস করতে পারে। এক বক্তা ওয়াজ করতেছে, এখন কোনো কায়দায় ধরতে পারতেছে না বক্তার। লাস্টে বলতেছে হুজুর অনেক কোন ওয়াজ করলেন, ওয়াজও আমি শুনলাম, শুনেছি আপনি খুব জাননেওয়ালা লোক। বলেন তো ফেরাউনির নানার নাম কি? বক্তা বলতেছে আমি তো কোনোদিন পড়িনি। কয় তাহলে আর এই এলাকায় ওয়াজ করতে আসবেন না। এগুলো হলো হুজুর ঠকানের বুদ্ধি। কথা বলেন ঠিক না বেঠিক? হয়তো পরিমণির নাম নাই, কিন্তু জেনাকারিনীর নাম অবশ্যই কোরআনে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ালিদ ইবনে মুগীরার নাম কোরআনে আছে। সুতরাং তাদের সিলসিলা অনুযায়ী যারাই চলবে ওরা সব ওয়ালিদ ইবনে মুগীরার গোষ্ঠী। আমার নাম তো কোরআনে নাই, আছে? আমার নাম কোরআনে আছে, কিন্তু আমি কোরআন মেনে চলি, এই জন্য আমি কোরআনওয়ালা।
আপনার নামও কোরআনে নাই, কিন্তু আপনার নেতা আবু জেহেলের নাম কোরআনে আছে, আপনার নেতা আবু লাহাবের নাম কোরআনে আছে। আপনি আবু লাহাবের সিলসিলা অনুযায়ী চললি, আপনার শরীরে আবু জেহেলের রক্ত, আপনার শরীরে আবু লাহাবের রক্ত। আমি নবীর সিলসিলা অনুযায়ী চলি, আমার নাম কোরআনে নাই, কিন্তু আমি নবীর উম্মত। কথা বলেন ঠিক নেবে ঠিক? এবার ওয়ালিদ ইবনে মুগিরার সিলসিলা অনুসারে যারা চলবে, কোরআনের ভাষায় ওরাই হলো ওয়ালিদ ইবনে মুগিরার মতন জারজ। আল্লাহ রসুল বলেছেন, মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই জাতি বা যেই গোষ্ঠীর সঙ্গে যারা ওঠা বসা করবে, সেই জাতি বা সেই গোষ্ঠীর সঙ্গে তারা হয় জান্নাতে যাবে নাই জাহান্নামে যাবে। তাহলে এটা কোরআন শরীফে আছে, এটা কোরআন শরীফে আছে। এখন আপনি যে দল করেন, এখন যদি বলি যে যারা তাবলিগীর সঙ্গে আছেন তাবলিগীর সঙ্গে জান্নাতে যাবেন, যারা চরমনাই আছেন চরমনাইয়ের সঙ্গে জান্নাতে যাবেন, যারা হেফাজতে আছেন হেফাজতের সঙ্গে জান্নাতে যাবেন, যারা জামাত ইসলাম করে জামাত ইসলামের সঙ্গে জান্নাতে যাবেন, যারা আওয়ামী লীগ করেন তারা আওয়ামী লীগের সঙ্গে জান্নাতে যাবেন, যারা বিএনপি করেন বিএনপির সঙ্গে জান্নাতে যাবেন। ওখানে কিন্তু দলের নাম বলিনি, কিন্তু বলতে মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই জাতির সঙ্গে, যেই দলের সঙ্গে, যেই গোষ্ঠীর সঙ্গে ওঠা বসা করবা, ওই গোষ্ঠী যদি জান্নাতে যায় তুমিও জান্নাতি, ওই গোষ্ঠী বা ওই দল যদি জাহান্নামে যায় তুমিও জাহান্নামী। এখন একথা বলার পরে বলবো আওয়ামী লীগের নাম কি কোরআন শরীফে আছে? জামাত ইসলামের নাম কি কোরআন শরীফে আছে? এ কথার উত্তর আমি দিতে পারবো না। তবে যে গোষ্ঠীর সঙ্গে যে গোষ্ঠীর ওঠা বসা করবা, সেই গোষ্ঠীর সঙ্গে হয় ভেস্তে নাই দোজখ। এবার এখানে বসে সিদ্ধান্ত নাও, এই হাজারো জনতার সামনে তুমি নিজের সিদ্ধান্ত নাও, তোমার দল জান্নাতি না জাহান্নামী। তোমার দল যদি জান্নাতি হয় ঠিক পথে আছো, ওই পথেই থাকো। আর যদি রাতের অন্ধকারে শুয়ে 1 মিনিট গবেষণা করে মনে আসে যে আমি যে দল করছি এ দলের অধিকাংশ লোক বেনামাজি, এই দলের অধিকাংশ লোক চোর, এই দলের অধিকাংশ লোক ডাকাত, এই দলের অধিকাংশ লোক নুচ্চ, তাহলে ওই দলের মুখে লাথি মেরে তালাক দিয়ে ভালো দলে চলে এসো। নতুবা ওই দলের লিডার যেখানে থাকবে কিয়ামতের দিন তোমাকেও সেখানে থাকা লাগবে। আমার বন্ধুগণ, রসুল মদিনার প্রেসিডেন্ট, কাবার জেলখানায় বন্দি আছে কয়জন? এদের কান্না কার কাছে চলে গেল? ওই কান্না চলে গেল যাদের সঙ্গে, যাদের কাছে, যাদের কান্না আল্লাহর কাছে চলে গেল, তাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন, ও নবী, ও তোমার সাহাবীরা কি হলো, তোমরা কেন সংগ্রাম করো না? সেই সমস্ত অসহায় মুস্তাদাফিনা মিনার রিজাল, অসহায় পুরুষদের জন্য যারা কাঁদতেছে। কার জেলখানায় বসে? আবু জেহেলের জেলখানায় বসে। ওই গ্রুপের ভিতরে আছে একদল পুরুষ, ওয়ান নিসা, ওই 40 জনের ভিতরে আছে কিছু নারী। আল্লাহ বলতে 40 জনের ভিতরে আছে কিছু পুরুষ, 40 জনের ভিতরে আছে কিছু নারী। ওয়াল ইলদান, আর এই 40 জনের ভিতরে আছে ছোট্ট ছোট্ট কিছু নাবালক শিশু। ওই 40 জনের ভিতরে আছে বুড়া বুড়ি। আল্লাযীনা, তারা কি বলতেছে? যাহারা বলতেছে ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ওরা বলতেছে, রব্বানা, হে আমার রব, হে আমার প্রতিপালক আল্লাহ, আমাদেরকে এই জালেম দেশ থেকে, এই জালেম সরকারের জেলখানা থেকে আমাদেরকে বের করে না। কয়জন কাঁদতেছে? কার কাছে কাঁদতেছে? রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ে কাঁদে, জোহরের আসরের নামাজ পড়ে কাঁদে, হে আমার রব, আমরা জালেম সরকারের খপ্পরে পড়ে গেছি। জালেম সরকার আমাদের খেতে দেয় না, জালেম শাসক আমাদের পানি দেয় না, জালেম শাসক আমাদের থাকার জায়গা দেয় নাই। এই জালেম দেশ থেকে আমাদের বের করে নাও, কারণ আমরা মহা বিপদে আছি। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, যদি না দাও, যদি জেলখানার থেকে আমাদের বাইরে না করো, মক্কায় এমন একজন নেতা বানায়া দাও, যেই নেতার নেতৃত্বে আমরা আন্দোলন করে জালেম সরকারকে পিছনে রেখে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি। যদি আমাদের বের করে না নাও, আমাদের ভিতর থেকে একজন নেতা বানায়া দাও।
তাহলে দোয়া করতেছে আমাদেরকে জেলখানা থেকে কি করো, বাইর করো। আর যদি বাইর না করো তাহলে আমাদের ভিতর থেকে একটা নেতা বানিয়ে দাও। যদি তাও না হয় ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এমন একটা সাহায্য তুমি করো যে সাহায্যের কথা আমরা জানতাম না। রাতের বেলায় হোক দিনের বেলায় হোক সাহায্য করো, যেই সাহায্যর ভাষা দিয়ে, যে সাহায্যর পথ দিয়ে আমরা বেরিয়ে যেতে পারি, আর জালেমেরা যেন যেখানে আছে বিপদে পড়তে পারে। তাহলে দোয়া করেছিল কয়জন লোক? 40 জনের ভিতরে আছে পুরুষ, আছে নারী, আছে ছোট শিশু, আছে বুড়া বুড়ি। এই 40 জন লোক দোয়া করতেছে আল্লাহর কাছে। কয়টা? একটা হলো জালেম দেশ থেকে আমাদের বের করে দাও, যদিবা না দাও তাহলে একটা নেতা বানাইয়া দাও, যেই নেতার নেতৃত্বে জালেমের বিরোধিতা করে আমরা যেন টিকে থাকতে পারি। তাও যদি না হয় এমন সাহায্য করো জালেমেরা যেন পালিয়ে যায়। কয়টা দোয়া? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3টা দোয়া তাদের কবুল হয়ে গেছে। এখন কিভাবে কবুল হলো সেটা তো পরে আসতেছি। প্রথম কানলেন হলো পুরুষেরা। কারা? পুরুষ। যে পুরুষের ভিতরে ছিল হযরত আব্বাসের ছেলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা জেলখানায় বসে কেঁদেছিল। তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির, তার চাইতে ভালো মুফাসসির এই নবীর পরে আর কেউ আসতে পারি নাই। এত সুন্দর মুফাসসির ছিলেন তিনি। ছিলেন আবু জেহেলের জেলখানায় সবচাইতে দামি মুফাসসির, ওখানে বসে কেঁদেছিল। আজকেও পৃথিবীতে জালেমদের জেলখানায় অনেক মুফাসসির বসে বসে আল্লাহর কাছে কাঁদতেছে। আমার ভাইরা, সেদিনও কেঁদেছিলাম, আজকেও কাঁদতেছে। কথা বলেন ঠিক না বা ঠিক? এবার বলুন তো, আল্লাহর কাছে কানলে আল্লাহ কি ডাক শোনে? আল্লাহর এক জায়গায় বলেছি ইয়াজহাকু কালিলা ইয়াবকু কাসীরা, বান্দারে কম কম হাস, বেশি বেশি কান। তুই আল্লাহর কাছে যখন কান্দিস হয়তো ডাইরেক্ট আল্লাহ সাড়া দেয় না, কিন্তু তোর চোখের পানি নাকের ডোকা দিয়ে জমিনে স্পর্শ করার আগে মালিকের কাছে দোয়া কবুল হয়ে যায়। এখন আপনার কি কথা বিশ্বাস হয়? আমার বিশ্বাস হয়। কারণ অবস্থা পর্যবেক্ষণ করে দেখেন, হঠাৎ করে সাহায্য আল্লাহ করে না, হঠাৎ করে সাহায্য দেয় না, কিন্তু আল্লাহর ওলিদের দোয়া আল্লাহ ফিরাইয়ে দেয় না। বাদশাহ হারুন আর রশিদের দরবার। কার দরবার? হারুন আর রশিদ ছিলেন একজন জালেম প্রকৃতির মানুষ। ভালো কাজও তিনি করেছেন। জালিম প্রকৃতির মানুষ ভালো কাজ দুটো একটা করে আবার তারা মানুষের কাছে পরিচিতি অর্জন করতে চায়। আমাদের দেশে কে কি করতেছে আমরা জানি না, কিন্তু আমাদের দেশের কিছু লোক আবার মডেল মসজিদ বানাচ্ছে, বানাইয়ে তারা বুঝাচ্ছে আমরাও ধর্মের পক্ষে। আমরা আপনাদের কাছে অনুরোধ করি, মসজিদের চাইতে মুমিনের দাম আল্লাহর কাছে বেশি। একটা মসজিদের চাইতে মুমিনের দাম আল্লাহর কাছে বেশি। কারণ মুমিন যদি থাকে মসজিদ হবে, যদি মুমিন না থাকে মডেল মসজিদ থাকবে, মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। বলুন তো, প্রাইমারি স্কুলের দাম বেশি না হাই স্কুলের দাম বেশি? প্রাইমারি স্কুলের দাম বেশি না বিশ্ববিদ্যালয়ের দাম বেশি? প্রাইমারি স্কুলের দাম বেশি না সর্বোচ্চ ডিগ্রিধারী বিশ্ববিদ্যালয়ের দাম বেশি? নিশ্চয়ই প্রাইমারি স্কুলের দাম বেশি। কারণ প্রাইমারির যদি ছাত্ররা না জানে, বিশ্ববিদ্যালয়গুলো এমনি বন্ধ হয়ে যাবে। এই জন্য প্রাইমারি স্কুলের শিক্ষকের দাম বেশি, প্রাইমারি স্কুলের দাম বেশি। ঠিক তদ্রূপ একজন মুমিন ব্যক্তির দাম বেশি বাইতুল্লাহর চাইতে। বাইতুল্লাহ কার ঘর? মুসলমানরা যদি না থাকে বাইতুল্লাহ থাকবে না। মুসলমানরা যদি না থাকে বাইতুল মুকাদ্দাস থাকবে না। মুসলমানরা যদি না থাকে নবীর রওজা থাকবে না। সুতরাং মুসলমানের দাম বেশি। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি বাইতুল্লাহ ভাঙে আবার গড়ে, আবার ভাঙে আবারও গড়ে, এভাবে করে 70 বার যদি বাইতুল্লাহ কেউ ভেঙে ফেলে আর 70 বারও যদি গড়ে দেয়, এর ভিতরে যতটা নেকি যতটা গুনাহ হবে
তার চাইতে কোটি গুণ বেশি গুনাহ হবে একজন মুমিন ব্যক্তির দিলে আঘাত করলে। আমি রাতের অন্ধকারে নামাজ পড়ে ঘুমাইছি, তুমি পুলিশ দিয়ে আমারে ধরাই দিলে আর বলে দিলে নাশকতা মামলার আসামি। কি হবে তোমার টুপি দিয়ে? কি হবে তোমার হাজিগিরি দিয়ে? কি হবে তোমার পাগড়ি দিয়ে? কি হবে 40 দিন সেল্লাই গিয়ে? কি হবে বিশ্ব ইস্তেমায় গিয়ে দোয়া করে? যেহেতু তুমি একটা মুমিন ব্যক্তিরে মিথ্যা মামলায় জেল খাটিয়েছ, কোন ইবাদত কাজে লাগবে না। এরকম ফেরেশতা জিবরাইলের ছোট ভাই আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মানসে উঠে কয় সালাম আলাইকুম। যতই সালাম দাও, মুমিন ব্যক্তির মনে আঘাত করেছো, কোন সালাম দিয়ে পরিত্রাণ পাওয়া যাবে না। আবার কিছু লোক বলে আমি কি হাজী সাহেব না? ওরে তোর চাইতে বড় হাজী সাহেব আবু জেহেল ছিল। আবু জেহেল জীবনে 40 বার হজ করেছে। কয়বার? যতবার হজ করেছি একবার কাপড় পরিনি, কাপড় খোলা হাজি। তখন গাড়ি নিয়ম ছিল বাইতুল্লাহর কাছে এসে কাপড় খুলে ভিতরে ঢুকতে হইতো। কাপড়টা বাইরে খুলে আলাদা একটা পোশাক না আলাদা একটা ঢং নিয়ে ভিতরে ঢুকতো। ওইভাবে করে 40 বার হজ করেছে। 40তম হাজি যাবে কোথায়? জাহান্নামে। কারণ সে ছিল আল্লাহর দুশমন, রসুলের দুশমন, আলেমের দুশমন, ইমানদারদের দুশমন হওয়ার কারণে আবু জেহেল যদি জাহান্নামে যায়, তুমি যত হাজি হও না কেন, যদি আলেম ওলামা কোরআন হাদিসের পক্ষে না থাকো, কোন হাজিতে কাজে আসবেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ আমাদের আল হাদিসের আলো, আল্লাহ আমাদের উলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুরা ভালো করে শোনেন, ভালো করে বুঝুন। বিভিন্ন ধর্মের বিভিন্ন দলের লোক এখানে আছেন, আপনি একটু ভালো করে বুঝুন। মঞ্চে সবাই বসে আছেন, নিচে বসে আছেন। আমি যা দেখতেছি আমার হৃদয়ের চক্ষু দিয়ে, আমি বগুড়ার মানুষকে কম চিনি না। এখানে শতকরা 10% আলেম ওলামা আছে। 10%-এর বেশি আলেম ওলামা আছে। তারা কোরআন হাদিসের কথা শুনতেছে। ও আমার ভাইরা, এই আলেমরা কিন্তু একদিন না একদিন আপনার জানাজায় শরীক হবে। একদিন এই আলেমরাই আপনার জন্য দোয়া করবে। বাংলাদেশে অনেক ওসি সাহেবের শিক্ষিত আছে, অনেক এসপি সাহেব শিক্ষিত আছে, অনেক এসপি সাহেব ডিসি সাহেব আলেম আছে। কিন্তু আমার জীবনে কম এসপি সাহেব ডিসি সাহেব ওসি সাহেবকে দেখেছি জানাজার ইমামতি করতে। শতকরা 99% 99 জন মসজিদের ইমাম, এলাকার হুজুররাই ইমামতি করে আপনারে কবরে রেখে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই আলেমদের মনে আপনি কষ্ট দিচ্ছেন, সেই হুজুরদের নামে মিথ্যা মামলা দিচ্ছেন, সেই হুজুরদেরকে বিনা কারণে জেল খাটাচ্ছেন। আল্লাহর কসম, যখন এই হুজুর আপনি কবরে যাবেন, জানাজা পড়ে দোয়া করে দেবে, আল্লাহ এই নুনগোলা ইউনিয়নের সবচেয়ে বড় শয়তানটা যাচ্ছে, ঠিক মতন টাইট দিও। ওরে ভালো দোয়া করলেও যদি কাজে লাগে, খারাপ দোয়া করলেও মালিকের কাছে কাজে লাগবে। বাদশাহ হারুন আর রশিদ মনে আছে তো? ইতিহাসে জানা যায় সর্বপ্রথম তিনি পুলিশ বাহিনী তৈরি করেছিলেন। পুলিশের লোক তিনি সর্বপ্রথম নিয়োগ দিয়েছিলেন। কেউ কেউ বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম পুলিশের নিয়োগ দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো বাদশাহ হারুন আর রশিদ পুলিশের নিয়োগ দিয়েছিলেন। এই পুলিশের কাজ হলো অন্যায়, দুর্নীতি, খারাপ জিনিসের মোকাবেলা করা। কথা বলেন ঠিক না ঠিক? আমার নেতারা কয় হুজুর গাঁজার বিরুদ্ধে ওয়াজ করবেন, আমরাও তো করতে চাই। হুজুর সিগারেট বিড়ির বিরুদ্ধে ওয়াজ করবেন। সরকার বাহাদুরকে বলি আপনি আগে ঘোষণা করুন, সরকারের মন্ত্রী থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত কেউ বিড়ি টানতে পারবে না। সরকার বাহাদুর ঘোষণা করে যে মন্ত্রী পরিষদ থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত কেউ কি টানতে পারবে না। কারণ প্রথম গাঁজাখোর কিন্তু আগে বিড়ি খায়, আগে বিড়ি খায় তারপরে গাঁজায় টানে। যে ব্যক্তি বিড়ি খায় না সে গাঁজায় টানে না।
সুতরাং আজকে প্রশাসনের লোক বিড়ি খাওয়া বাদ দেখ, বড় বড় চেয়ারে বসে আপনারা গাঁজা টানবেন, বিড়ি টানবেন, আর আমরা ওয়াজ করে গাঁজা ঘর বন্ধ করব। সারা জীবন আপনারা গাঁজার সাপোর্ট দিচ্ছেন, আর আমি 1 ঘন্টা ওয়াজ করে গাঁজার বন্ধ করতে পারবো না। এই জন্য যদি সব লোক ভালো হয়ে যায়, আমার সমাজ ভালো হয়ে যাবে। বাংলাদেশের সবচেয়ে বড় মস্তান বলো পুলিশ। এদের চাইতে মস্তান আর কেউ নেই। পুলিশ ইচ্ছা করলে এখনই আমাকে কাঁধে ধরিয়ে নিয়ে যেতে পারে। আরে বাদ দেন, আপনি কি করবেন? একবার গুলি গুলি সিট পাঠান ইন্না লিল্লাহ পড়ার আগে। তবে এত সহজ মনে করেন না। আমি বগুড়ার মানুষদের অনেক আগে চিনি। বগুড়ার মানুষরা বুক দেয়, বগুড়ার মানুষরা পিঠ দেয় না। বগুড়ার মানুষেরা রাজপথে রক্ত দিতে জানে, কিন্তু বগুড়ার মানুষেরা জালেমের কাছে মাথা নত করতে জানে না। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, বাদশাহ হারুন আর রশিদ মনে আছে তো? উনি সর্বপ্রথম কি নিয়োগ দিলেন? পুলিশদেরকে গ্রামে পাঠাই দিলেন, যাও চোর ডাকাত খুনি সন্ত্রাসী ধরে নিয়ে এসো। একটা চোর ডাকাত খুনি যেন সন্ত্রাসী না থাকে। পুলিশ বাহিনীর হাতে যদি ক্ষমতা দেওয়া হতো, আর পুলিশ বাহিনী যদি সৎ এবং যোগ্য ব্যক্তি হতেন, আর পুলিশ বাহিনীরা যদি চাইতেন এই সমাজে চোর ডাকাত খুনি থাকবে না, আল্লাহর কসম আমার সমাজে চুরি ডাকাত খুনি থাকতো না। চুরি করে চোর জামিনে মুক্তি পায়, আর আলেমেরা বিনা জামিনে বছরের পরে বছর জেল খাটে। আমির হামজার 32 বার জামিন ধরা হয়েছে, 32 বারই রিজেক্ট করে দেওয়া হয়েছে। মামুনুল হক গত পরশুদিন কোর্টে উঠেছে। কোর্টে যখন উঠেছে, কলিজার মানিক সন্তানকে বুকের ভিতরে জড়াই ধরে কাঁদতেছে, বাজান এরা যে নির্যাতন অত্যাচার আমার পরে করতেছে, হয়তো বাবার মুখ আর দেখতে পাবি না রে বাপ, আমার জন্য ক্ষমা করে দিস, আমি তোদের কোনো হক আদায় করতে পারলাম না। মামুনুল হক সন্তানের নিয়ে কাঁদে, আলেম ওলামাদের নিয়ে কাঁদে, আর পরিমণি বুবুলিরাই সমাজে মাতবরি করে বেড়ায়। সরকার বাহাদুরির বলি, চাপাই নবাবগঞ্জে আমাদের বিএনপির একজন এমপি ছিলেন, তিনি পদত্যাগ করার কারণে ওখানে আপনারা একজনের নমিনেশন দিয়েছেন। যারে আপনারা নমিনেশন দিয়েছেন তিনি হচ্ছেন টাকলা মুরাদের বান্ধবী। টাকলা মুরাদের সঙ্গে দেহ ব্যবসা করতে গিয়ে ফোন আলাপে ধরা পড়ল। তারপর গোটা দেশ জানাজানি হলো ইনি টাকলা মুরাদের বান্ধবী। সরকার বাহাদুরকে বলি, যেই ব্যক্তি বিয়ের আগে টাকলা মুরাদের সঙ্গে রাত কাটালো, আপনাদের দলে কি ভালো লোক ছিল না? এমন বেবিচারিণী, এমন জেনাকারিণী নেতারে কেন এমপি বানালো রাখবে? তাহলে বোঝা গেল ভালো লোক আপনার দলে নাই নাই না। কেন তার এমপি পদে দাঁড় করে দেওয়া হলো? ও তো 5 ক্লাস জেনা করেনি, 5 ক্লাস ধর্ষণের মামলার আসামি। আমার ভাইয়েরা, এই জন্য আমরা যদি সচেতন হই, চোর ডাকাত খুনিরা মাতবরি করতে পারবে না, কিন্তু আমাদের দেশে যে যত খুন করতে পারে সে তত মাতবার হয়ে যায়, যে যত জেনা করতে পারে সে তত নেতা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তারপর আপনাদের বগুড়ায় মনে হয় কোন চোর চুরি করেছিল, ওই যে টাকা চুরি করে ধরা পড়লো না কোন এক চোর, সিদ্দিক চোর। এই সিদ্দিক চোর নাকি সামনে এমপি ইলেকশন করবে, এমপিদের গলায় দড়াই দিয়ে মরা উচিত। লোক আর খুঁজে পাও না। আবার সিদ্দিক আবার কোন মাহফিলে না কোন জায়গায় যেন প্রধান অতিথি হয়েছে, আমি ফুটবল খেলার প্রধান অতিথি হয়েছে। আমি চিন্তা করলাম অতিথি আর খুঁজে পাও না, ওর সেইতে কুকুরিরে প্রধান অতিথি বানানে ভালো ছিল। হিরো আলম তো কিছুটা, হিরো আলম, হ্যাঁ হিরো আলম আছে। এই সমস্ত লোকের নাম ধরতেও লজ্জা লাগে। কথা বলেন ঠিক না বেঠি? আর আমার দেশের কিছু নেতা নেত্রীরা মন্ত্রীরা আছে, মঞ্চে উঠে
ফাউল কথা বলে। একজন মন্ত্রী আছে মঞ্চে উঠেই কয় খেলা হবে। আপনি বাংলাদেশের সর্ববৃহৎ একটা রাজনৈতিক দলের আপনি সেক্রেটারি জেনারেল, আপনার কথাগুলো সব রেকর্ড হয়, আপনার কথাগুলো মিডিয়ায় আসে। আপনি যখন এরকম হাস্যকর কথা বলেন তখন কুকুরও হাসে। মাননীয় মন্ত্রী, আপনার কাছে অনুরোধ করি, আপনি একটা বক্তৃতা দেওয়ার পরে ওর পিছনে লোক কমান্ড করে, 1000 লোক কমান্ড করলি 990 জন লোক আপনার নিয়ে সমালোচনা করে। আপনারা চোখে দেখতে পান না, কারণ আপনাদের চোখে এখন কালো চশমা, গরে গরে মুকুরিচি কালা কালা চশমা। এই জন্য ভালো, হ্যাঁ স্টেজও ভেঙে পড়ে, এই জন্য ভালো জিনিস আপনারা দেখতে পাবেন না। তবে সময় যখন আসবে আল্লাহর কাছে কৈফাত আপনাদের দেওয়া লাগবে। বাদশাহ হারুন আর রশিদ তৈরি করেছে পুলিশ বাহিনী, পুলিশ এলাকায় পাঠাই দিয়েছে 10 জন পুলিশ। যত চোর ডাকাত খুনি আছে সব ধরে সন্ধ্যার ভিতরে জমা দেওয়া। সারাদিন ধরে ওরা গবেষণা করে, ট্রাসিং করে, ওরা এলাকায় তল্লাশি করে 11 জন চোর ধরেছে। কয়জন? পুলিশি দায়িত্ব তো চোর ধরা না হুজুর ধরা? চোর ধরা। এখন ধরিছে 11 জন। কোমরে দড়ি বেঁধে চোরেদের নিয়ে যাচ্ছে হারুন আর রশিদের দরবারে। 11 জন চোরের থেকে 6 নম্বর কিংবা 7 নম্বর চোর যে ছিল, ও ছিল দুর্ধর্ষ ক্লাসের, খুব ফেরেববাজ টাইপের। ও মাঝখান থেকে দড়ি খুলে একটু সন্ধ্যা হয়েছে পালাই চলে গেছে। চোর ধরিছে কয়জন? 11 জন। খাতা কলমে 11 জন, পুলিশ হইল 10 জন। বাদশাহ হারুন আর রশিদের দরবারে যে এবার কাগজটা জমা দিয়েছে, বাদশাহ হারুন আর রশিদ বলতেছে গুণ তো, গুনে দেখে 10 জন। আর একজন, তোরা যে জমা দিয়েছিস 11 জন, আর একজন কয় স্যার 5টা মিনিট টাইম দেন, আর একজনের ধরি এখানে দিচ্ছি স্যার 5টা মিনিট টাইম দেন। বাদশাহ হারুন আর রশিদ 5 মিনিট টাইম দিল। পুলিশেরা বাইরে চলে আসলো, এসে চিন্তা করতেছে 11 নম্বর যদি না পুরাতে পারি চাকরি তো সব শেষ। দেখতো 11 নম্বর কোথায় আছে? একজন ভিক্ষুক, ভালো করে শোনেন, একজন ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে, বাড়ি কয়েকটা ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে, ওদের জীবিকা নির্বাহ করে বাড়ির দিকে যাচ্ছিল। লাঠির মাথায় ভিক্ষার ঝুলিটা নিয়ে যখন গ্রামে ঢুকেছে, অমনি পুলিশই বলতেছে টোপলা টুপলি ভ্যাল। কেন? তুই আজকের মামলার 11 নম্বর আসামি। ফকির বলতেছে ভাই, বাড়িতে আমার স্ত্রী আছে, আমার ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চা না খেয়ে আছে, এখন যদি বাজার করে না নিয়ে যাই ওরা খেতে পারবে না, দয়া করো আমার পরে, দয়া করো, করুণা করো। ওরা বলতেছে আগে আমার চাকরি, তারপরে করুণা। চাকরি তো বাঁচাই, তারপরে চিন্তা পরে হবে। ওই সাধারণ একজন নির্বিজাল একজন আল্লাহওয়ালা পুরুষ লোককে কয় নম্বর আসামি বানানো হলো? 11 নম্বর আসামি বানায় চালান দেওয়া হলো। 10 জন যারা প্রকৃত চোর তারা তদবির তাগেদা করে উকিল ধরে জামিনে বেরিয়ে আসলো। আর যে ব্যক্তি রাস্তার থেকে ধরে নিয়ে আসামি বানানো হলো, ওর পক্ষে কোনো উকিল নাই, ওর জামিনের কোনো ব্যবস্থা নাই, কিন্তু ওর পক্ষে একজন উকিল আছে, তিনি হলেন আমার আল্লাহ। আজকেও কি এরকমটা হয়? এরকমটা হয়। গেছে ছেলে ধরতি, ছেলের পাইনি, কার ধরি নিয়ে আসছে? বাবার ধরে নিয়ে আসছে। বাবার ধরতে গেছে, বাবার পাইনি, ধরে নিয়ে আসছে পোতার পর অত্যাচার করে, নাতি পোতার পর অত্যাচার করে মেরেই ফেলেছে। আবার আমার দেশে দেখি প্যারোলে মুক্তি পায়, তবু হাত কড়ার পা বেড়ি খোলে না। কেন ডান্ডা বেড়ি খোলেন না? প্রতিবাদ আসবে। যদি ডান্ডা বেড়ি নাই খোলেন তাহলে মুক্তির কথা বললেন কেন? আমার ভাইয়েরা, ওই ফকির ব্যক্তি রাতের অন্ধকারে 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে, মালিক আমার বাচ্চাগুলো হয়তো এতদিন না খেয়ে মারা গেছে,
আমার স্ত্রী হয়তো আর একজনের সঙ্গে বিয়ে পুষেছে, আমার বাচ্চাগুলো দেখার মতন কেউ নাই রে মালিক, দয়া করো, করুণা করো। একদিন কাঁদে, 2 দিন কাঁদে, 3 দিন কাঁদে, 4 দিন কাঁদে, 5 দিন কাঁদে, কাঁদতে 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 একদিন বিনা টেলিফোনে আমার মালিকের কাছে কান্নাটা পৌঁছায় গেছে। রাতের অন্ধকারে হারুন আর রশিদকে মালিক স্বপ্ন দেখায় বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি না দেশের প্রেসিডেন্ট, তুমি না বড় চেয়ারে বসে আছো, কিন্তু তোমার জেলখানার ভিতরে আমার একজন নিরপরাধ মানুষ বসে বসে কাঁদতেছে। 24 ঘন্টার ভিতরে যদি লোকটারে মুক্তি না দাও, তাহলে তোমার এই মস পুড়ে সব তছনছ হয়ে যাবে। বাচ্চা হারুন আর রশিদের ঘুম ভেঙে গেল। আলেমন আমাদের ডেকে বললেন, এমন একটা স্বপ্ন দেখলাম। আলেমোলারা বলল, জেলখানায় যান, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমায়ে পড়বে তখন আপনি যাবেন, দেখবেন কোনো তাহাজ্জুদ গুজারি মানুষ আছে কিনা। পরের দিন বাচ্চা হারুন আর রশিদ রাতের অন্ধকারে সবাই যখন ঘুমায়ে পড়লো, নিজে ফকিরি বসে জেলখানার জেলার জেল সুপারের কাছে যেয়ে বলতে, চাবিটা দেন, আমি একটু জেলখানাটা দেখতে চাই। যেয়ে দেখে আল্লাহর বান্দা সেজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদতেছে, বালি তুমি তো জানো আমি চুরি করিনি, তুমি জানো আমি ডাকাতির আসামি নই, ও মালিক তুমি জানো আমি ধর্ষণের আসামি না, তুমি জানো আমি যুদ্ধ অপরাধী না। কার কাছে কাঁদতেছে? মালিকের কাছে কাঁদতেছে। বাচ্চা হারুন আর রশিদ খুঁজতে 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 ওই লোকটির পাশে যেয়ে বসলেন। অনেকক্ষণ সেজদা দেওয়ার পর আস্তে করে সেজদার থেকে যখন মাথাটা উঠে সালাম ফিরলেন, ফিরে দেখে পিছনে এক লোক বসে আছে। বাচ্চা হারুন আর রশিদ বলতেছে, আল্লাহর ওলি, তোমার টেলিফোনটা, তোমার চোখের পানিটা মালিকের দরবার পর্যন্ত পৌঁছে গেছে, তোমার কান্না মালিক কবুল করে নিয়েছে। ও আল্লাহর বান্দা, তুমি এমন কি ভালো কাজ করেছিল আমি জানি না, কিন্তু তোমার কান্না মালিকের কাছে পৌঁছায় গেছে। মালিক তোমার নিরপরাধের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, চলো বাইরে যাই। লোকটারে বাইরে এনে রাজপ্রাসাদে জায়গা দিল, ছেলে মেয়ের খাওয়ার ব্যবস্থা করে দিল। ও বন্ধুরে, ও বন্ধুরে, ইরাকের ওই ফকিরের কান্না যদি মালিকের কাছে কবুল হয়, আর ইরাকের ওই ফকিরের কান্না যদি মালিকের কাছে কবুল হয়, মিশরের জেলখানায় বসে ইউসুফের কান্না যদি মালিকের দরবারে কবুল হয়, আমার জেলখানায় বসে যত আলেম কাঁদতেছে, প্রত্যেকটা আলেমের দোয়া আজ হোক কাল হোক মালিকের কাছে কবুল হবে। এমন একটা সময় আসবে পালানোর জায়গা পাবেন না। বগুড়ার মানুষ বিএনপি পন্থী, বগুড়ার অধিকাংশ মানুষ বিএনপি পন্থী। এখানে জামাত আওয়ামী লীগের লোক কম, আওয়ামী লীগের লোক কম, জামাতের লোকও আছে, একেবারে যে নাই তা না। আওয়ামী লীগের লোক এখন কিছু তৈরি হয়েছে। তবে সবাইকে আমি বলি, বগুড়ার সব লোকদের উদ্দেশ্য বলি, বিএনপির খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিয়েছে এই সরকার। প্যারোলে মুক্তি দিয়ে যত না স্যালুট কুড়াইছে, যত না সাধুবাদ কুড়াইছে, যদি আল্লামা সাইদিরে প্যারোলে মুক্তি দেওয়া হয়, এর চাইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি স্যালুটার দোয়া আপনাদের জন্য জনগণের কাছে থাকবে। কারণ খালেদা জিয়া, শেখ হাসিনা, মরহুম এরশাদ সাহেব কিংবা তার সুটকি বুড়ি রওশন এরশাদ যদি সবাই এক জায়গায় হয়ে জনসভা করে, যত কুড়ি না লোক হবে, তার চাইতে আল্লামা সাইদি বেরিয়ে যদি একটা সমাবেশ করে, ওদের চাইতে 100 গুণ লোক বেশি হবে। এই জন্য আমি জানি আল্লামা সাইদির জনপ্রিয়তা বাংলাদেশের সবচাইতে বেশি। কথা বলেন ঠিক না ঠিক? সরকার বাহাদুরি, সরকার বাহাদুরির কাছে, সরকার বাহাদুরির কাছে আজকের এই বিশাল কাফেলা নিয়ে একটা অনুরোধ করে গেলাম, আলেম ওলামাদের মুক্তি দেন, কোরআন হাদিস বলার পরিবেশ তৈরি করে দেন, দিনের পক্ষে থাকুন, আল্লাহ বরকত দেবে।